মুহূর্তে পাশে পেয়ে গেছি বাস্তুরত্ন শ্রী জয় চক্রবর্তীকে। আমাদের বিনোদন.com-এ আপনাকে স্বাগত জানাচ্ছি। নমস্কার। প্রথমেই যে প্রশ্নটা করব, যে আমরা তো দেখতেই পাচ্ছি একটা রাজনৈতিক পরিবর্তন, কিন্তু আপনি কিন্তু প্রথম সোশ্যাল মিডিয়াতে বলেছিলেন যে একটা শক্তি আসবে, একটা অন্য শক্তির পরিবর্তন হবে, সেটা আপনি বলেছিলেন। আরও অনেক জ্যোতিষী আরও নানা রকম কথা বলেছিল, কিন্তু আপনার বিচারটা মানে আজকে আমরা চোখের সামনে দেখতেই পাচ্ছি, সেটা সত্যি প্রমাণিত হয়েছে। সেটা কীভাবে, মানে কী বিচার, মানে কীরকম করেছেন? হ্যাঁ, এটা আনলাম ফেব্রুয়ারি মাসের শেষের দিকে, কারণ আমি এটা পোস্টও করেছিলাম আমার নিজস্ব ব্লগ পেজ বাস্তুমঙ্গলে, যে মীন রাশিতে যখন শনি মঙ্গল একত্র হলো এবং সেখানে রাহুর দ্বাদশ দৃষ্টি এসে পৌঁছলো। দেখুন, আপনারা চিন্তা করে 2011 সালে যখন আমাদের এই তৃণমূল সরকারের উত্থান হয়েছিল, 2-1-1 টোটাল 4 ডিজিট মানে রাহুর সংখ্যা। আবার থেকে রাহুর দ্বাদশ দৃষ্টি আমাদের জ্যোতিষের মানে সব থেকে বেশি এটা খারাপ, মানে ব্যাড এফেক্ট আনে। সেটা মানে সব কিছু ভেঙে চুরে চুরমার করে দিতে পারে। সে যত বড় শক্তিশালী হোক না কেন, তাকে ভাঙিয়ে দেওয়ার ক্ষমতা রাখে একমাত্র 9টা প্ল্যানেটের মধ্যে রাহু। সেই রাহুর দ্বাদশ দৃষ্টি এতটাই খারাপ যেটা অবধারিত, এটা হওয়ার ছিল এবং হয়েছে। আর আদার্স যে ক্যালকুলেশনগুলো ছিল অন্যান্য শুধু পরবর্তীতে আপনারা দেখতেই পেয়েছেন, অনেকেই বলেছে, কিন্তু প্রথম ক্ষেত্রে এই শনি মঙ্গলের যোগ মীন রাশিতে এবং সেখানে রাহু দ্বাদশ দৃষ্টি, তো সেখানে এইটা অবশ্যম্ভাবী ছিল এবং এটা হয়েছে, হওয়ারই ছিল। এটা মানে এটাতে একটা খুব একটা মানে সিরিয়াস ব্যাপার, মানে এটা যদি না হতো তখন তো সেটা একটা অন্যরকম ব্যাপার হতো। মানে আপনি তো খুবই মানে সেটা একটা রিস্ক নিয়েছেন। হ্যাঁ, রিস্ক বলতে আসলে কি, জ্যোতিষশাস্ত্র হচ্ছে 2-2-4। আপনি যত ভালো জ্যোতিষশাস্ত্রের অঙ্ক মেলাতে পারবেন, একটা হয় গাণিতিক জ্যোতিষ, একটা ফলিত জ্যোতিষ। তো আমার ক্ষেত্রে দুটোই আমি নিয়ে করি সেক্ষেত্রে। কিন্তু 2-2-4 কখনো 2-2-4.5 হবে না, 5 হবে না, বা 3.5 হবে না। সুতরাং আমি একদম মানে এটা একদম ডিটারমাইন্ড ছিলাম যেটা হবে। হ্যাঁ, রিস্ক একটা ছিল, কি যদি হয়ে যেত, কিন্তু আমার নিজের বিদ্যা, নিজের শাস্ত্র, নিজের জ্ঞান সম্বন্ধে আমি একদম সম্পূর্ণ কনফিডেন্ট ছিলাম যেটা হবে, এবং সেখান থেকে আমার প্রেডিকশান। কোনো এর মধ্যে দোনো বা হ্যাঁ হতে পারে, না হতে পারে, এরকম কখনো বলি না। যেটা বলবো সেটাই হবে, এটাই আমার পাঁচলেন, যে আমি যেটা বলবো সেটাই হবে, এবং সেটা হয়েছে। আরও যারা আসছে তারাও সেক্ষেত্রে পাচ্ছে, সেই ক্ষেত্রে তারাই বলছে। পরবর্তীকালে কীরকম রেসপন্স পেলেন, মানে এইসব বলার পরে, যেটা যখন মিলে গেল? এটা দারুণ একটা কোশ্চেন। প্রথমেই বলছি, হ্যাঁ, প্রচুর সেই সময় আমি অশ্লীল কথা, মানে ব্যাড ল্যাঙ্গুয়েজ, নানা রকম হুমকি, থ্রেট পেয়েছি আমার কাছে। রেজাল্ট বেরোনোর আগে অবধি আমাকে দেখে নেওয়া হবে ইত্যাদি নানা রকম প্রচুর কিছু পেয়েছি। ফোনে হুমকি এসছে 176%, সেটা সাইবার ক্রাইম করাও হয়েছে, অনেকগুলো করা হয়েছে। সেক্ষেত্রে আমাদের একদম রাইট বলেছেন এটা। কিন্তু পরবর্তীতে আবার প্রশংসার অনেক ভেসেছি এবং অনেকে শুভেচ্ছা জানিয়েছে তারা এটা বলার জন্য।